আল্লাহকে রব ঘোষণা দিলে আপনার জাতীয়তাবাদ ছেড়ে দেওয়া লাগবে। ধর্ম পালন করি কোরআন দিয়া, কি দিয়া জোরে এখন? নামাজ পড়ি কোরআন দিয়া, বলেন নামাজ পড়ি কোরআন দিয়া, রোজা করি কোরআন দিয়া, হজ করি কোরআন দিয়া, জিকির আজকার করি কোরআন দিয়া, বাপ মায়ের সেবা করি কোরআন দিয়া, পর্দা করি কোরআন দিয়া, হালাল হারাম বাঁচায় চলি কোরআন দিয়া, কিন্তু দল করি রাজনীতি করি কোরআন বাদ দিয়া। কথা ঠিক না? এ কথা না কাবরা? দল করি পার্টি করি কোরআন বাদ দিয়া, মানে আমার রাজনীতির জীবন চলে কোরআন বাদ দিয়া, ধর্মের জীবন চলে কোরআন দিয়া, রাজনীতির জীবন চলে কোরআন বাদ দিয়া। এই রকম জোরাতালি মার্কা মুসলমান এরা কোনোদিন জান্নাতি নয়। ফায়সালা কার? আরো ধরে কর না, ফায়সালা কার? আপনাকে সব ব্যাপারে কোরআন মানতে হবে কিনা? উদখুলু ফিস সিলমি কাফা, বলেন উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। তোমরা কোরআন পরিপূর্ণভাবে গ্রহণ করো, ধর্ম পালন করবে কোরআন দিয়া, রাজনীতি করবে কোরআন বাদ দিয়া, এই অধিকার তোমাকে দেওয়া হয় নাই। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, যে নবীর উপর ঈমান আনছেন সে নবীর নাম কি? আমরা যে নবীর উপর ঈমান আনছি সে নবীর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন তো, বিশ্বনবী নামাজ পড়ছে কোরআন দিয়া, ঠিক? বিশ্বনবী নামাজ পড়ছে কি দিয়া? বিশ্বনবী রোজা করছে কি দিয়া? সাহাবারাও তো সাথে ছিল, ঠিক না ভাই? ঠিক। বিশ্বনবী হজ করছে কি দিয়া? কোরআন। বিশ্বনবী রাজনীতি করছে কি দিয়া? নাকি কোরআন বাদ দিয়া? বিশ্বনবী যে রাষ্ট্রপতি ছিল, ছিল কি ছিল না? এই রাষ্ট্রপতি থাকাকালীন রাষ্ট্র শাসন করতে কি দিয়ে? তাহলে বিশ্বনবী জীবনের কোন একটা ব্যাপারে কোরআন বাদ দিয়েছে? তাহলে আপনি যদি রাজনীতি করেন কোরআন বাদ দিয়া, আপনার সাথে বিশ্বনবীর কোন সম্পর্ক হবে? যখন হবে, হবে না। সেই জন্য আল্লাহ পাক বলেছেন, বলো বলো আল্লাহকে রব বলে ঘোষণা দাও। আল্লাহকে রব বলে যদি ঘোষণা দাও তাহলে তোমাদের ঈমান পাকা হলো, অন্যথায় ঈমানটা চলে যাবে। এরপর আল্লাহ তাআলা বলেছেন, কোন ব্যক্তির পাপের বোঝা একটা ব্যক্তি গ্রহণ করবে না। আপনার দায়ভার আপনার জন্যই, আপনার পাপের বোঝা অন্য কেউ। অনেক লোক বলে আমাকে দল কর, তোর কোনো পাপ হলে আমরা ভাগ নেবো। লিয়ে পারবে? এ কথা কেন লিয়ে পারবে? যে আমাকে দল করলে তোর যদি কোনো পাপ হয়, ও পাপটা আমরা ভাগ নেবো, সব তাতে পাপ পার হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, ইগরা তাফালিগত পরে দৌড়ি করো না, তোমার একটা পাপও কারো ঘরত পার, তোমার পাপ তোমার আমল নামাতেই থাকবে।